Hi friends, आज কথা বলবো very important topics which is very close to my heart is selling. আপনি পৃথিবীর যেই পেশায় থাকেন না কেন, আপনি বীমা পেশা, আপনি ডিরেক্ট সেলিং বিজনেস, আপনি জব অথবা আপনি বিজনেসে থাকেন, সেলিং খুবই গুরুত্বপূর্ণ একটি পার্ট এবং সেলিং হচ্ছে যে সকল পেশার হার্ট। সো আজকে এই ভিডিওতে আমরা যেই বিষয় নিয়ে কথা বলবো সেই বিষয়ের উপর 6টি প্রমাণিত পয়েন্ট নিয়ে কথা বলবো যেটি আপনার সেলিংসটাকে মাস্টার পর্যায়ে নিয়ে যাবে। আমি বিশ্বাস করি যে গত 10 বছরে আমি একেবারে প্রান্তিক পর্যায়ে ফিল্ড পর্যায়ে সেলসের যে প্র্যাকটিক্যাল বিষয়গুলো আমি অনুধাবন করেছি, রিয়েলাইজেশন করেছি, যেটা আমি প্রতিটা প্রান্তে গিয়ে প্রতিটা মানুষের কাছে গিয়ে গত 10 বছরে প্র্যাকটিক্যালি বাস্তবসম্মত উপায়ে আমি আহরণ করেছি। এই ভিডিওতে আমি সেই 6টা প্রুভেন ফর্মুলা আপনাকে দেওয়ার জন্য চেষ্টা করব। ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন। If you want to become rich and successful, you need to learn selling. আপনি যদি পৃথিবীতে ধনী হতে চান, সফল হতে চান, তাহলে অবশ্যই আপনাকে সেলস শিখতে হবে, সেলস করতে হবে এবং সেলসের সাথে আপনাকে থাকতে হবে, সেলসে আপনাকে মাস্টার হতে হবে। কারণ আমি এই যাবৎকালে যে কয়েকটা পেশায় আমি কাজ করেছি তার মধ্যে আমার সবচেয়ে পছন্দের পেশা, সবচেয়ে আপনি যে পেশাটাকে অত্যন্ত ভালোবাসি, অত্যন্ত আমার কাছে আপনার প্রিয় মনে হয়, সেটি হচ্ছে যে সেলিংস। কারণ আই এম এ সেলসম্যান, আই এম এ ডিরেক্ট সেলার, আই এম এ নেটওয়ার্ক মার্কেটার। সো এই ইন্ডাস্ট্রিতে কাজ করতে গিয়ে আপনাকে যেই গুরুত্বপূর্ণ বিষয়গুলোর উপর সবচেয়ে বেশি ফোকাস রাখতে হবে, শার্পেন তীক্ষ্ণ দৃষ্টি রাখতে হবে, যেটি আপনার সেলসটাকে মাস্টার পর্যায়ে নিয়ে যাবে, সেই 6টি গুরুত্বপূর্ণ পয়েন্ট নিয়ে আজকের এই ভিডিওতে কথা বলবো। সো আপনি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। এই ফর্মুলা আপনাকে সেলসের আমার গত 10 বছরের অভিজ্ঞতা, যেটি আপনি আগামী 10 থেকে 15 মিনিটের মধ্যে পেতে যাচ্ছেন। বন্ধুরা, সেলস এমন একটি পার্ট, যে কোনো ডিপার্টমেন্টের, যে কোনো ইন্ডাস্ট্রির, যে কোনো কর্পোরেশনের, যে কোনো ইনস্টিটিউশনের হার্ট হচ্ছে সেলস। এই সেলস যদি না থাকে, ইন্ডাস্ট্রি, কর্পোরেশন, ইনস্টিটিউশন আপনার মুখ থুবড়ে পড়বে এবং সেলস যদি আলাদা করা হয় তাহলে প্রতিটা প্রতিষ্ঠান প্রাণ হারিয়ে ফেলবে। তাহলে আপনি আপনার প্রতিষ্ঠানের ম্যাক্সিমাম রেজাল্ট আনার জন্য যেই জায়গায় ফোকাস করা দরকার বা যেই প্রুভেন পয়েন্টগুলোর উপর ফোকাস করা দরকার, সেই প্রুভেন পয়েন্টগুলো নিয়েই আজকের এই আলোচনা। কারণ সেলস সারা পৃথিবীব্যাপী যে কোনো জায়গায় আপনাকে করতে হতে পারে এবং আপনি করছেন। ইউ আর এ সেলসম্যান, আই এম এ সেলসম্যান, এভরিবডি আর সেলসম্যান। আমরা জানি বা না জানি আমাদেরকে সেলস নিয়েই কাজ করতে হয়। বন্ধুরা, আজকের এই ভিডিওর প্রথম যে পয়েন্টটা নিয়ে কথা বলবো, দ্যাট ইজ প্রিপারেশন। যে কোনো সেলসের ক্ষেত্রে আপনাকে, আমাকে বা আমাদেরকে যে পয়েন্টের উপর সবচেয়ে বেশি প্রস্তুতি নিতে হয় সেটি হচ্ছে প্রিপারেশন। আপনি যে প্রসপেক্টের কাছে যাবেন সেই প্রসপেক্ট সম্পর্কে যদি আপনার পূর্ব থেকে ভালো প্রস্তুতি থাকে, আপনার সেলসটা অটোমেটিক্যালি ক্লোজ হওয়ার সম্ভাবনাটা 99.9%। বিকজ অফ একটি ভালো প্রস্তুতি একটি ভালো সেলসের জন্য খুব যথেষ্ট এবং গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সো প্রিপারেশনের কোনো বিকল্প নেই। কারণ আপনি যেই প্রসপেক্টের কাছে যাচ্ছেন তার সম্পর্কে আপনি যত বেশি পরিমাণে হোমওয়ার্ক করবেন, যত বেশি পরিমাণে স্টাডি করবেন, তত বেশি পরিমাণে আপনার সেলসটা হওয়ার সম্ভাবনাটা অনেক বেশি উজ্জ্বল। এবং এই বিষয়গুলো নিয়ে আপনি আপনার ঘরের লোকের সাথে আপনি আলোচনা করতে পারেন। কারণ আপনি যে প্রসপেক্টের কাছে যাচ্ছেন সেই প্রসপেক্ট আপনাকে যেই প্রশ্নগুলো করবে সে 80% প্রশ্ন হচ্ছে প্রেডিক্টেবল, যেটি আপনি প্রত্যাশা করেন। ওই 80% বিষয়ের উপর, কোশ্চেনের উপর যদি আপনার ভালো প্রস্তুতি থাকে তাহলে আপনার এই সেলসটা আপনি কিন্তু একটা ভালো পূর্ণাঙ্গ প্রস্তুতি নিয়ে আপনি প্রসপেক্টের সাথে মিটিংয়ে বসার সুযোগ হচ্ছে। আর বাকি 20% যে কোশ্চেন আপনার সামনে আসতে পারে সেই বিষয়টি হচ্ছে যে আপনি যখন একটা বিষয়ে ভালো প্রস্তুতি নেবেন, একজন প্রসপেক্ট সম্পর্কে ভালো প্রিপারেশন নেবেন, তখন বাকি 20% কোশ্চেন যেটা আপনার সামনে আসতে পারে, সকল প্রসপেক্ট কিন্তু আপনাকে সেই 20% প্রশ্ন করবে না। হয়তো 1টা 2টা বা 3টা প্রশ্ন করতে পারে বা 4টা প্রশ্ন করতে পারে। আপনার প্রস্তুতি যখন ভালো হবে তখন ওই 4টা প্রশ্নের জবাবও আপনি ভালোভাবে দিতে পারবেন। কারণ ইট ইজ
সাকসেসফুলি প্রুভেন এ গুড মুড ইজ গুড আনসার। আপনার যখন প্রিপারেশন তৈরি যখন ভালো থাকবে তখন আপনি আনসারও ভালোভাবে দিতে পারবেন। আর এই প্রিপারেশনের কাজটা আপনি আপনার কলিগ, আপনার পার্টনার, আপনার বিজনেস অথরাইজেশনে যে টিমের সাথে আপনি কাজ করছেন, ইভেন আপনি আপনার পরিবারের সদস্য, আপনার মা, আপনার বাবা, ইভেন আপনার ওয়াইফের সাথে আপনি সেই বিষয়গুলো রিহার্সাল করে আপনি যেতে পারবেন। কারণ রিহার্সাল যখন করবেন তখন আপনার প্রস্তুতিটা অটোমেটিক্যালি ভালো হবে। প্রস্তুতি যত ভালো, রেজাল্ট তত ভালো। সেলস প্রিপারেশন বিল্ডস অফ ইউর কনফিডেন্স। প্রস্তুতি আপনার কনফিডেন্সটাকে বুস্ট আপ করবে, আপনার কনফিডেন্সটাকে 100%-এ নিয়ে যাবে এবং প্রস্তুতির কারণেই আপনি আপনার পণ্যটা বিক্রি করতে পারবেন। বিকজ অফ আমরা কিন্তু পণ্য সেলস করি না, কাস্টমার আমাদের থেকে পণ্য ক্রয় করে না, কাস্টমার আমাদের থেকে এনথুজিয়াজম ক্রয় করে, আমাদের কনফিডেন্সটা ক্রয় করে। কোনো বিষয় সম্পর্কে আমরা যত বেশি কনফিডেন্স শো অফ করতে পারবো, আমাদের ভিতর যত বেশি এক্সাইটমেন্ট থাকবে, এনথুজিয়াজম থাকবে, সেই প্রিপারেশনটাই যদি আমরা করতে পারি তাহলে কাস্টমার আমাদের প্রোডাক্ট, আমাদের সার্ভিসটা ডেফিনেটলি নেবে। কারণ আমি যদি ম্যাড়মেড়ে অবস্থায় কাস্টমারের কাছে যাই, আমার যদি মন খারাপ থাকে, আমার যদি প্রস্তুতি ভালো না হয়, পৃথিবীর সেরা প্রোডাক্ট নিয়েও কাস্টমার কাছে যদি দেওয়া হয় তাহলে সেই সেলসটা হবে না। প্র্যাকটিক্যালি আমরা যে বিষয়টা ফিল্ডে গিয়ে পেস করি বা ফিল্ডে গিয়ে আমরা যেটা দেখি সেটি হচ্ছে প্রস্তুতি যেদিন ভালো থাকে, যে প্রসপেক্ট নিয়ে ভালো থাকে, সেই প্রসপেক্ট থেকে, সেই কাস্টমার থেকে ফিডব্যাকটাও কিন্তু ভালো আসে। আর প্রস্তুতি যে কাস্টমার অথবা যেই প্রসপেক্ট সম্পর্কে আমরা প্রস্তুতি ভালো নিতে পারি না, সেখান থেকে কিন্তু আমাদের ফিডব্যাকটা ভালো আসে না। সো প্রিপেয়ার ইউরসেলফ উইথ ইউর প্রোডাক্ট, ফিচার্স, বেনিফিট, ইউনিকনেস অ্যাটসেট্রা। আপনি আপনার প্রোডাক্ট সম্পর্কে আপনি জানেন, আপনার বেনিফিট সম্পর্কে জানেন এবং আপনার প্রোডাক্টের ইউএসপি অর্থাৎ ইউনিক সেলিং পয়েন্ট, যেটা ইউনিকনেস, অন্যদের চাইতে কেন আলাদা, কেন কাস্টমার আপনার প্রোডাক্টটা নিবে, দ্যাটস ওয়াই আপনার এটার উপর ভালো প্রস্তুতি নিতে হবে। নাম্বার 2 যে পয়েন্টের উপরে আপনাকে ফোকাস রাখতে হবে সেটা হচ্ছে ইনভেস্ট টাইম ইন বিল্ডিং রিলেশনশিপ। কাস্টমারের কাছে সেলস করার পূর্বে আপনাকে এই পয়েন্টটার উপর সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে। মনে রাখবেন, কাস্টমার তার থেকে ক্রয় করে যার সাথে তার ওয়েল একটা রিলেশনশিপ রয়েছে। পিপল লাইক টু বাই ফ্রম দোজ হোম দে লাইক অ্যান্ড ট্রাস্ট। কাস্টমার তার থেকেই ক্রয় করে যার সাথে কাস্টমারের সাথে একটা বিশ্বস্ততা, একটা পছন্দ, একটা আপনার ওয়েল রিলেশনশিপ রয়েছে। কারণ ওয়েল রিলেশনশিপ ব্যতীত কাস্টমার কিন্তু আপনার থেকে ক্রয় করবে না। সো আপনাকে এই বিষয়টার উপরে সবচেয়ে বেশি ধ্যান দিতে হবে। আপনার ফাইনাল মিটিংয়ের আগে তার সাথে রিলেশনশিপটাকে এমন এক জায়গায় নিয়ে আসতে হবে এবং আপনার এই রিলেশনশিপের কারণেই আপনার প্রোডাক্ট এবং সার্ভিস আপনার কাস্টমার এবং আপনার প্রসপেক্ট কিনতে বাধ্য। বিকজ এভরি মিটিং উইল build understanding and credibility and will convert to a sale at the right time. প্রপার টাইমে আপনি যদি আপনার মিটিংটাকে করতে পারেন তাহলেই আপনার সেই মিটিংয়ের আপনার রেজাল্টটা আপনার পক্ষে আসবে। আর এই জন্য আন্ডারস্ট্যান্ডিং এবং ক্রেডিবিলিটি খুবই গুরুত্বপূর্ণ। সো আপনাকে তৃতীয় যে পয়েন্ট সেটি হচ্ছে ডোন্ট সেল, সলভ প্রবলেমস। আপনি কখনো কাস্টমার অথবা প্রসপেক্টের কাছে বিক্রয় করতে যাবেন না। তাহলে কি করতে যাব? আপনি কাস্টমারের কাছে আপনি যাবেন যে আপনার কাস্টমারের যে প্রবলেম, সেই প্রবলেমটাকে সলভ করতে। এই জন্য আগে আপনাকে কি করতে হবে? কাস্টমারের প্রবলেমটাকে আইডেন্টিফাই করতে হবে। বিকজ নোবডি লাইক টু এ সোল্ড। কেউই কিন্তু ক্রয় করতে চায় না, কেউ বিক্রয় করতে চায় না। আপনাকে কাস্টমারের গত 100 বছর ধরে হিউম্যান সাইকোলজি এবং আপনার কাস্টমার সাইকোলজি নিয়ে যারা কাজ করছেন, বিজ্ঞানসম্মত উপায়ে প্রমাণিত যে বাইং ইজ এ গেম অফ পেইন অ্যান্ড প্লেজার। ক্রয় এই বিষয়টা হচ্ছে গেম অফ পেইন অ্যান্ড প্লেজার। কাস্টমার আপনার থেকে ক্রয় করে হয়তো তার পেইন রিলিভ করার জন্য অথবা তার আনন্দকে কয়েক গুণ বাড়িয়ে দেওয়ার জন্য। আপনাকে আপনার প্রোডাক্ট এবং সার্ভিসের যে কাস্টমারের কোন পেইনটা দূর করবে, কাস্টমারের কোন আনন্দটাকে বাড়িয়ে দিবে, সেই বিষয়টাকে আপনার আইডেন্টিফাই করতে হবে। যদি আপনি এটা আইডেন্টিফাই করতে পারেন তাহলেই আপনার এই মিটিংটা সাকসেসফুলি আপনি ক্লোজ করতে পারবেন। আইদার নট, পিপল উইল বাই ফ্রম ইউ টু রিডিউস পেইন অর ইনক্রিজ প্লেজার। মানুষ আপনার থেকে ক্রয় করার মূল কারণ হচ্ছে যে মানুষ তার পেইনটাকে কমাতে চায় অথবা তার আনন্দটাকে কয়েক গুণ বাড়াইতে চায়। সো এখানে আপনাকে যে বিষয়ের উপর সবচেয়ে বেশি পরিমাণে ধ্যান দিতে হবে সেটি হচ্ছে আইডেন্টিফাই দেয়ার পেইন। তাদের
ব্যথার জায়গাটা, পেইনের জায়গাটা আপনাকে কি করতে হবে, আপনার আইডেন্টিফাই করতে হবে, সর্ট আউট করতে হবে, এবং সেটা করার পরে আপনাকে যে জায়গায় সবচেয়ে বেশি আপনার শার্প অ্যান্ড লেজার ফোকাস করতে হবে সেটা হচ্ছে সলভ দেয়ার প্রবলেম, তাদের সমস্যাগুলোকে কি করতে হবে, আপনার সলভ করতে হবে, এবং টু ইনক্রিজ দেয়ার হ্যাপিনেস, এবং কিসে তাদের আনন্দটা কয়েক গুণ বেড়ে যাবে সেই বিষয়ের উপর আপনাকে ফোকাস করতে হবে, তাহলে সেলসটা আপনি ক্লোজ করতে পারবেন। সবচেয়ে বেশি যে পয়েন্টটার উপর আপনার ফোকাস করতে হবে নাম্বার 4, সেটি হচ্ছে কাস্টমার ফার্স্ট ইউজ সেকেন্ড। মনে রাখবেন কাস্টমার ইজ অলওয়েজ রাইট, এবং কাস্টমারের বেনিফিটটাকে আপনার সবচেয়ে বেশি পরিমাণে আপনার ফোকাস করতে হবে। কাস্টমার ফার্স্ট ইউ সেকেন্ড, এবং আপনার প্রোডাক্টের বেনিফিটস, আপনি প্রোডাক্ট বিক্রি করতে যাওয়ার দরকার নেই, আপনি প্রোডাক্টের বেনিফিটসটা তার সামনে উপস্থাপন করেন, আপনি প্রোডাক্টের বেনিফিটসটা তার কাছে সেল করেন। মনে রাখবেন আপনার প্রোডাক্ট কি করে এটার চাইতে ইম্পর্টেন্ট হচ্ছে কাস্টমার এই প্রোডাক্ট থেকে কি বেনিফিট পাবে। সো টক অ্যাবাউট কাস্টমার বেনিফিটস অফ ইউর প্রোডাক্ট। আপনার প্রোডাক্টে কাস্টমারের বেনিফিট কি, কেন কাস্টমার আপনার থেকে এই প্রোডাক্টটা ক্রয় করবে, এই সার্ভিসটা কেন নেবে। সো আপনাকে এই বিষয়ের উপর সবচেয়ে বেশি ফোকাস করতে হবে, তারপরেই আপনার সেলসটা ক্লোজড হবে। সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এবং সফিস্টিকেটেড এবং সেলসের ক্ষেত্রে আপনি যখন কাজ করতে যাবেন এবং আপনার যখন কিছুদিন অতিবাহিত হবে, আপনি যখন কিছু এক্সপিরিয়েন্স গ্যাদার করবেন, তখন অ্যাজ এ সেলসম্যান, অ্যাজ এ বিক্রয়কর্মী হিসেবে আপনাকে এই পয়েন্টটার ইস্তেমাল সবচেয়ে বেশি করতে হবে, প্রয়োগ বেশি করতে হবে। নাম্বার 5 যে পয়েন্ট নিয়ে কথা বলবো সেটি হচ্ছে টুলস অ্যান্ড টেস্টিমনিস। আপনি যখন ফিল্ড পর্যায়ে কাজ করতে যাবেন এবং আপনার সার্ভিস এবং প্রোডাক্ট নিয়ে আপনার অনেকগুলো টেস্টিমনি তৈরি হবে, আর এই টেস্টিমনিগুলোকে আপনার টুলস হিসাবে ইউজ করতে হবে। আপনার কাছে অডিও থাকতে পারে, ভিডিও থাকতে পারে, ব্রোশর থাকতে পারে, ক্যাটালগ থাকতে পারে, স্যাম্পলস থাকতে পারে। এই বিষয়গুলো আপনার কাস্টমারকে পজিটিভ করার জন্য, রেজাল্ট আনার জন্য, এবং তার পেইন এবং প্লেজারটাকে কয়েক গুণ পেইন দূর করে প্লেজারটাকে ডেভেলপমেন্ট করার জন্য, আপনার ভালো প্রস্তুতির জন্য, কাস্টমারের কাছে আপনার খুব দ্রুত রিচ করার জন্য, কাস্টমারের স্যাটিসফ্যাকশনটাকে ফুলফিলমেন্ট করার জন্য এই টুলস অ্যান্ড টেস্টিমনি আপনাকে অত্যন্ত গুরুত্বপূর্ণ আকারে সহযোগিতা করবে। কারণ টেস্টিমনি যখন দেখবে তখন হ্যাপি কাস্টমার, গুড রেফারেন্স অ্যান্ড স্যাটিসফাইড কাস্টমার। আপনি যেই সার্ভিস বা পণ্য প্রোডাক্ট নিয়ে কাজ করছেন, এই সার্ভিস এবং প্রোডাক্টের যখন আপনি টেস্টিমনি শো করতে পারবেন, আপনার হ্যাপি কাস্টমারদের যখন রেফারেন্স দিতে পারবেন, যে সকল কাস্টমার অলরেডি সার্ভিসটা পেয়ে তারা একটা গুড রিভিউ দিয়েছে, গুড রেফারেন্স দিয়েছে, এই বিষয়গুলো স্যাটিসফাইড কাস্টমারদের যখন আপনি রেফারেন্স এবং আপনি যখন তাদের সামনে উপস্থাপন করতে পারবেন, তখন আপনার সেলসটা অটোমেটিক্যালি ক্লোজ হবে। ইউর টুলস অ্যান্ড টেস্টিমনিস বিল্ড আপ ইউর ট্রাস্ট উইথ কনফিডেন্স। কারণ আপনার বিশ্বস্ততা এবং আপনার গ্রহণযোগ্যতা অনেক গুণ বাড়িয়ে দিবে যখন আপনি টুলস এবং টেস্টিমনি প্রয়োগ করবেন। টুলস এবং টেস্টিমনি আপনার সেলসটাকে রকেট নিয়ে যাবে, 10x বাড়িয়ে দিবে, 10 গুণ বাড়িয়ে দেওয়ার ক্ষেত্রে আপনাকে এই পয়েন্টটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই এখন যে পয়েন্টটি নিয়ে কথা বলবো, অর্থাৎ এই ভিডিওর শেষ পয়েন্ট, সেটি হচ্ছে প্যাশন। যে কোনো কাজ যখন আপনি জুনুনের সাথে করবেন, প্যাশনের সাথে করবেন, তখন আপনার রেজাল্ট অটোমেটিক্যালি আসতে বাধ্য। কাজটাকে আপনার ভালোবেসে করতে হবে। মনে রাখবেন, যেই কাজ আপনি করছেন তার ভেতরে যদি ভালোবাসা না থাকে, তার যদি কৃত্রিমতা থাকে, আপনার আর্টিফিশিয়ালিটি থাকে, তাহলে আপনার কাজটাকে আপনি 100% ক্লোজ করতে পারবেন না। দ্যাটস ওয়াই এভরি ফ্রেন্ডস, ডিয়ার ফ্রেন্ডস, মাই ডিয়ার ফ্রেন্ডস, যে আপনার কাজটাকে আপনার ভালোবেসে করতে হবে, কারণ কাস্টমারের কাছে যদি আপনার ফেইথটাকে ট্রান্সফার করতে না পারেন, আপনার প্রসপেক্টের কাছে যদি আপনার কনফিডেন্সটাকে ট্রান্সফার করতে না পারেন, আপনার এনথুজিয়াজমটাকে ট্রান্সফার করতে পারেন, আপনার লাভেবিলিটি যদি আপনি ট্রান্সফার করতে পারেন, তাহলে সেলস ক্লোজ হবে না। বিকজ নো ফ্যাশন নো সেলস। আপনি যদি ফ্যাশনের সাথে কাজটা করতে না পারেন, আপনি যদি জুনুনের সাথে কাজটা করতে না পারেন, আনন্দের সাথে যদি রিপ্রেজেন্ট করতে না পারেন, আপনার মুডটা যদি অফ থাকে, তাহলে সেলস ক্লোজ হবে না। সো এই ভিডিওতে যে 6টি পয়েন্ট নিয়ে কথা বলেছিলাম, সেই 6টি পয়েন্ট একটু রিভিউ করব। 6 keys to be the greatest salesman। এই 6টি পয়েন্ট আপনি যদি মেনটেন করতে পারেন, ইউ উইল বিকাম এ মাস্টার অফ সেলসম্যান, এবং সেলস ক্লোজিংয়ের ক্ষেত্রে আপনার একটা মিটিংও আপনার সাকসেসফুল ব্যতীত আপনি ফেরত আসবেন না। নাম্বার 1 পয়েন্ট, প্রিপারেশন। যত ভালো প্রস্তুতি হবে তত ভালো সেলস হবে। ইনভেস্ট টাইম ইন বিল্ড রিলেশনশিপ, ডোন্ট সেল, সলভ প্রবলেমস, কাস্টমার ফার্স্ট, ইউজ সেকেন্ড। নাম্বার 5 টুলস অ্যান্ড টেস্টিমনিস, এবং নাম্বার 6
ফ্যাশনের সাথে কাজটা করতে হবে। ভিডিওটি অবশ্যই আপনি আপনার সেলস টিমের সাথে, আপনি আপনার অর্গানাইজারের সাথে, ইনস্টিটিউশনের সাথে এবং আপনি যে টিমের সাথে কাজ করছেন, নেটওয়ার্ক মার্কেটিংয়ে যদি আপনি কাজ করেন তাহলে প্রত্যেকটি ডিস্ট্রিবিউটরের সাথে শেয়ার করতে ভুলবেন না। আমি চাই আপনি সেলসে রকিং করেন, আপনার ইন্ডাস্ট্রিতে আপনি টপ পজিশন যান এবং নেটওয়ার্ক মার্কেটিং অথবা ডিরেক্ট সেলিংয়ে যদি আপনি কাজ করেন, আপনি আপনার প্রতিষ্ঠানের আপনার বেস্ট সেলসম্যান, বেস্ট অ্যাচিভার এবং টপ অ্যাচিভার, টপ আর্নার হন। আই ওয়ান্ট টু বিকাম এ মিলিয়নিয়ার from direct selling industry. Till the time, go